রাজধানীর একটি রেস্তোরাঁয় ছোট্ট এক রুমে সংবাদ সম্মেলনের আয়োজন সামির কাদের চৌধুরীর। বিপিএল এর বকেয়া ইস্যুতে অভিযোগের পাহাড় চিটাগং কিংসের ওপর। চলমান বিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন। গণমাধ্যমের সংখ্যা হয়তো বিতর্কের মাত্রা অনুধাবন করালো তাকে। তুলনামূলক বড় একটা রুমে স্থানান্তরিত হলো প্রেস ব্রিফিং। চিটাগং কিংসের প্রায় অর্ধশত কোটি টাকা বকেয়ার ব্যাপারে উল্টো ক্রিকেট বোর্ডকেই দায়ী করতে চাইলেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? মূল এটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল এর প্রথম 2 আসরে বকেয়া বাবদ 8 কোটি টাকার বেশি হিসেব তাকে পাঠানো হয়। ফ্র্যাঞ্চাইজি আবার 2.5 কোটির কিছু বেশি দেখিয়ে হিসাব পাঠায়। পরে যেটা 3.5 কোটিতে বনিবনা হয়। শর্ত ছিল বিপিএল এর 11তম আসর শুরুর আগেই তা পরিশোধ করতে হবে, কিন্তু সেটাও নাকি দেননি তিনি। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর নতুন হিসাবে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 46 কোটি। টাকা না দিয়ে সামির কাদের উল্টো অভিযোগ করেন আদালতের স্টে অর্ডারের পর লিগ্যাল নোটিশ পাঠানোয় আদালত অবমাননা করেছে বিসিবি। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধহয় 38 কোটি টাকা এরকম কিছু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। এটা বেআইনি। আমি একবার না বহুবার জানিয়েছি। যে কোনো মূল্যে বিপিএলকে সফল দেখাতে সবকিছু ক্লিয়ার না করলেও চিটাগং কিংসকে অংশ নিতে দিয়েছিল ফারুকের বোর্ড। আসর শুরুর পর আবারও পেমেন্ট ইস্যুতে 9-6 করেন সামির কাদের। মেন্টর শহীদ আফ্রিদি ও কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরদের ব্যক্তিগতভাবে ডেকে এনে সব টাকা দেননি। হেড কোচ শন টেইট এবং ড্রাফট থেকে চুক্তিবদ্ধ একাধিক ক্রিকেটারের পারিশ্রমিকও রয়ে গেছে বকেয়া। সেগুলো পরিশোধে এখন বিপিএল এর রেভিনিউ এর দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিটি। আমি যদি 60-70-80% পেয়েও যাই, আই থিঙ্ক আই এম ভেরি লাকি। ওনারা কি পেমেন্টস করবে ওটা আমি এখনো জানি না। ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে। বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে। আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা পরিশোধ করব। মেবি আমারও এটা বলা উচিত ছিল। বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে, এইভাবে ফরম্যাটটা ফিল আপ করে দেন, উই উইল মেক পেমেন্টস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। যেহেতু উনি চলে গিয়েছিলেন, এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। 12তম আসরে বিতর্কমুক্ত থাকতে চাইছে ক্রিকেট বোর্ড। স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে হবে আসর। ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে 5 বছরের জন্য। আস্থা হারানো সামির কাদের চৌধুরীর সেখানে জায়গা করে নেওয়া দুঃসাধ্য, যদিও আশা ছাড়েননি চিটাগং কিংসের স্বত্বাধিকারী। 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। আমার কাছে ভাইয়া 1000 কোটি টাকা নাইও। আমার কাছে যা আছে, আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। আমার ইচ্ছা এখনো আছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই আছে আর ইচ্ছা।